নমস্কার বন্ধুরা, প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই। মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আগামীকাল মহাদেবের প্রিয় মাস শ্রাবণ মাসের প্রথম সোমবার, মহাসোমবার। তার উপর পড়েছে এবছর একাদশী, কামিকা একাদশী। তো অনেকে ভাবেন যে একাদশীর ব্রত বা মহাদেবের পুজো কি একসাথে করা যায়, নাকি আলাদা আলাদাভাবে আলাদা কিভাবে পুজো করবে, দুটো উপবাস কি একসাথেই রাখা যায়, সেই সম্পর্কে আজকের ভিডিওটি। আর মহাদেবের ওপরে কিভাবে বেলপাতা অর্পণ করবেন তার একটি ছোট্ট কতকগুলো জিনিস আপনাদের কাছে শেয়ার করব। 5 রকমভাবে মহাদেবকে বেলপাতা অর্পণ করলে মহাদেব 5 রকমভাবে আপনাদের সমস্যা থেকে মুক্তি দেবেন। তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর শেষে একটি লাইক করে হর হর মহাদেব নামে কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু যারা আছেন অবশ্যই ভিডিওর শেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে হর হর মহাদেব কমেন্টে আসবেন। তো প্রথমে জানিয়ে রাখি, একাদশীর ব্রত উপবাস আর মহাদেবের সোমবার শিবের পুজো কি একসাথে করা যায়? হ্যাঁ বন্ধুরা, একসাথেই দুটো ব্রত উপবাস করা যায়। মহাদেব স্বয়ং ছিলেন বৈষ্ণব, তিনি স্বয়ং ছিলেন আরাধ্য দেবতা, তিনি তার প্রিয় দেবতাই হলেন বিষ্ণু। মহাদেব ছিলেন পরম ভক্ত স্বয়ং শ্রী বিষ্ণুর। কাজেই এই একই দিনে যদি, এই দিন তো ডবল সুযোগ দিয়েছে ভক্তদের জন্য, ডবল শিব আর বিষ্ণু একসাথে একত্রে যদি আপনারা ডাকতে পারেন তাহলে সমস্ত সমস্যার সমাধান থেকে মুক্তি পেয়ে যাবেন। অবশ্যই করা যায় বন্ধুরা। আপনারা সকালে মহাদেবের পুজো সেরে আসুন, তারপর বাড়িতে এসে বিষ্ণুর পুজো করে সারাদিন ফলাহার করুন, বা আপনারা যদি ইচ্ছে হয় সাবু, অনেকে সাবু ভেজা খেয়ে থাকেন, ইত্যাদি যে নানান ধরনের জিনিস খেয়ে থাকেন, তো আপনারা আপনাদের মতো করে ব্রত উপবাস পালন করুন। আর হ্যাঁ বন্ধুরা, একটা জিনিস বলবো, এই দিন বিশেষ করে একাদশী, তার উপর মহাসোমবার, এই দিন কারোর কথা শুনে পুজো করা বন্ধ করবেন না। ব্রত উপবাস মহাদেবের ভক্তরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন এই শ্রাবণ মাসটির জন্য। প্রথম সোমবার মানে তাদের কাছে একটি প্রচুর মাহাত্ম্য। মেয়েদের ক্ষেত্রে কোনো সোমবারে যদি তাদের পিরিয়ড হয়ে যায় তাহলে একটি সোমবার এমনিই মিস চলে যাবে। আবার এই প্রথম সোমবার যদি একাদশীর জন্য না করা হয় তাহলে তো দুটো সোমবার মহাদেবের চলেই গেল, তাই না? তো সেক্ষেত্রে কারোর কথা বাদ দিয়ে আপনাদের মন যেটা চাইছে সেটাই করুন। অবশ্যই দুটো ব্রত উপবাস একসাথেই করা যায়। আমি কালকের ভিডিওতে একটি টোটকা দিয়েছিলাম যে একাদশী আবার মহাসোমবারের একটি বিশেষ টোটকা, হাতে একটি সংখ্যায় নাম্বার লিখবেন। আমি তাও শর্টে জানিয়ে দিচ্ছি। বাম হাতে, যে যার বাম হাতে সবুজ রঙের কালি দিয়ে বা সবুজ রঙের কালার পেন্সিল দিয়ে আপনারা 379 এই নাম্বারটা লিখবেন। 21/7/2025 ওটাকে প্লাস করলে 379, এই সংখ্যাটা আপনারা আপনাদের বাম হাতে সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নাম্বারটা হাতের মধ্যে লিখে নিন। দেখবেন আপনারা যখন লিখবেন আপনাদের যেটা মনের ইচ্ছে, অনেক দিনকার ইচ্ছে রয়েছে, সেই ইচ্ছের কথা স্মরণ করে লিখে দিন। দেখবেন সেই ইচ্ছে খুব তাড়াতাড়ি মহাদেবের কৃপায়, শ্রী বিষ্ণুর কৃপায় পূরণ হয়ে যাবে। এই বিশেষ দিনটিতে মা লক্ষ্মীরও পুজো করলে মহাদেব সন্তুষ্ট হন, সাথে স্বয়ং শ্রীহরি বিষ্ণুও সন্তুষ্ট হন। আর মাতা পার্বতীর অবশ্যই পুজো করা উচিত। কাজেই এই দিন যদি পারেন জলের বোতল দান করুন, বর্ষা চলছে ছাতা দান করুন, এই সমস্ত জিনিস দান করুন, পূর্ণ ফল অর্জন করবেন। অন্তত পক্ষে যদি পারেন কোনো মন্দিরে গিয়ে কোনো পুরোহিতকে অন্নদান বা অন্নের জন্য ভোজ্য দান, এই সমস্ত দান করুন, দেখবেন পূর্ণ ফল পাবেন। এরপর আসি বন্ধুরা মহাদেবের বেলপাতা। মহাদেবকে তো বেলপাতা সকলেই অর্পণ করে থাকেন, কিন্তু জানেন কি বেলপাতা অর্পণ করারও কিন্তু বিশেষ 5টি নিয়ম রয়েছে। প্রথম কথা হলো বন্ধুরা, আগে আপনাদের মহাদেবের প্রিয় ফুলগুলো সম্পর্কে জানিয়ে দিচ্ছি। প্রথম মহাদেবের প্রিয় ফুলই হলো কিন্তু অপরাজিতা, নীলকণ্ঠই কিন্তু আরেক নাম। কারণ এই শ্রাবণ মাস চলাকালীনই মহাদেব, দেবাদিদেব মহাদেব হলাহল বিষ পান করেছিলেন আর কণ্ঠ
নীল হয়েছিল। সেই কারণেই নীলকণ্ঠ বা অপরাজিতা ফুল মহাদেবের খুবই প্রথম পছন্দের ফুল। দ্বিতীয় ফুলটি হলো ধুতুরা, তৃতীয় ফুলটি হলো আকন্দ, তারপর সাদা পদ্ম ফুলও মহাদেবের খুবই পছন্দের ফুল, তারপর সাদা টগর ফুল তো রয়েইছে। এই সমস্ত ফুল মহাদেবকে অর্পণ করা যায়। গোলাপ ফুল অর্পণ করলে মহাদেবের শিবলিঙ্গে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। আর পাতা সম্পর্কে বন্ধুরা, বেলপাতা আমরা সকলেই জানি। বেলপাতার সাথে সাথে শমী পাতা, এই পাতাটিও মহাদেবের খুবই পছন্দের একটি পাতা। বলা হয়ে থাকে শমী পাতা মহাদেবকে অর্পণ করলে শনি দোষ থেকে মুক্তি পাওয়া যায়। এরপর আসি বেলপাতা, তার সাথে সাথে বেলপাতা, শমী পাতা আর দূর্বা, 21টি দূর্বা মহাদেবকে অর্পণ করা উচিত। মনে রাখবেন এক একটি দূর্বাতে যেন 5টা করে পাপড়ি থাকে। 21টি দূর্বা মহাদেবকে অর্পণ করুন। এরপর আসি বেলপাতা কিভাবে আপনারা অর্পণ করবেন। প্রথমত জানিয়ে রাখি, বেলপাতা যেন নিখুঁত থাকে। যদি নিখুঁত না পান, অর্পণ করার দরকার নেই। মন্দিরে চলে যান, শিবলিঙ্গে হাজার হাজার বেলপাতা মহাদেবকে অর্পণ করেছে। শিবলিঙ্গের ধারে দেখবেন যে পাতাগুলো পড়ে গেছে, ওই পাতাগুলো কুড়িয়ে নিয়ে আবার ধুয়ে আপনি সেটা পুনরায় ব্যবহার করতে পারেন, কিন্তু ছেঁড়া কাটা বেলপাতা কখনো দেওয়া উচিত নয়। কাজেই বন্ধুরা, বেলপাতাটি সুন্দর যেন হয়, দেখলেই যেন চোখ জুড়িয়ে যায় এমন সুন্দর বেলপাতা হতে হবে। বেলপাতার ডান্ডিটা ধরে যদি মহাদেবের শিবলিঙ্গে অর্পণ করা যায়। এখানে একটা ছোট্ট কথা বলি, মহাদেবের শিবলিঙ্গে যখন বেলপাতা অর্পণ করবেন, বেলপাতার চকচকে দিকটা সব সময় শিবলিঙ্গের দিকে রাখবেন, খসখসে দিকটা ওপরের দিকে, অর্থাৎ শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করার সময় উপুড় করে বেলপাতাটি অর্পণ করতে হয়। বেলপাতার মাঝের পাতাতে চন্দন লাগিয়ে, আর ছোট দুটো পাতাতে ঘি লাগিয়ে, আর মাঝখানের যেই ডান্ডিটাতে 3টি পাতা জোড়া হচ্ছে, সেই ডান্ডিটাতে মধু লাগিয়ে মহাদেবকে অর্পণ করলে সকল মনস্কামনা পূরণ হয়, সন্তানদের ভবিষ্যৎ সুগঠিত হয়। বেলপাতার ডান্ডি ধরে কেউ যদি মহাদেবের শিবলিঙ্গে উপুড় করে অর্পণ করে, তাহলে তার সমস্ত বিপদ কেটে যায়। মহাদেবের শিবলিঙ্গে দুটো পাতা, অর্থাৎ ছোট দুটো পাতা ধরে যদি মহাদেবের শিবলিঙ্গে অর্পণ করেন, তাহলে আপনাদের সকল মনস্কামনা মহাদেব দেবাদিদেব পূরণ করে দেন। মহাদেবের শিবলিঙ্গে বড় পাতাটা ধরে, অর্থাৎ বেলপাতার সব থেকে ওপরের পাতাটা, বড় পাতাটা ধরে যদি মহাদেবের শিবলিঙ্গে অর্পণ করেন, মহাদেব অর্থকষ্ট দূর করে দেন। আর মহাদেবের শিবলিঙ্গে একদম নিচের দিকে একদম নিচের ডাঁটিটা ধরে মহাদেবের শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করলে মহাদেব তার সমস্ত মনোবাসনা, মনের ইচ্ছে, তার যা কিছু সমস্যা আছে সমাধান করে দেন। কোর্ট কাছারি থেকে মুক্তি পেয়ে যান, ঋণ মুক্ত হওয়ার সুযোগ করে দেন। আর বেলপাতা একসাথে 3টি পাতা ধরে জলে ডুবিয়ে মহাদেবকে চন্দন লাগিয়ে যদি অর্পণ করা যায় মহাদেবের শিবলিঙ্গে, বলা হয়ে থাকে তার মন মানসিক সব সময় পজিটিভ থাকে। কাজেই বেলপাতা আপনারা যেমনভাবেই অর্পণ করবেন, জানতে বা অজান্তে নানান ফল কিন্তু পেয়ে যাবেন। শুধু একটু লক্ষ্য রাখবেন বেলপাতাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, আর তার সাথেই জানবেন যে বেলপাতাটা সবসময় চকচকে দিকটা শিবলিঙ্গের ওপরে রাখবেন, খসখসে দিকটা আপনারা ওপরের দিকে রাখবেন। ব্যাস, এইটুকু নিয়ম মেনে আপনারা অর্পণ করতে থাকুন। আর মহাদেব তো একটা বেলপাতাতেই সন্তুষ্ট। যদি মন প্রাণ ভক্তি সহকারে কেউ যদি ব্রহ্ম মুহূর্তে মহাদেবকে সর্বপ্রথম মন্দিরে জল অর্পণ করতে পারে, তার সমস্ত ফল একদিনেই পেয়ে যেতে পারেন। কাজেই ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়ে মন্দিরে আপনারা প্রথম জলটা আপনারাই ঢেলে দেখুন। আর অবশ্যই একটি কথা জেনে রাখবেন, মহাদেবের মন্দিরে কেন, যে কোনো মন্দিরেই যাবেন একদম 16 শৃঙ্গারে সজ্জিত হয়ে, ছেলেরাও সুন্দরভাবে এমনভাবে যাবেন মহাদেব যেন আপনাদের ঠিক তেমনভাবেই আপনাদের সাজিয়ে রাখেন সারা জীবন ধরে।
কাজেই অবশ্যই মন্দিরে যাচ্ছেন বা বাড়িতেই বসে মন্দিরে পুজো করুন না কেন, ঠাকুরের কাছে সব সময় নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন নিজেরা সাজগোজ করে তারপর ঠাকুরের সামনে বসবেন, যাতে ঠাকুর আপনাকে যেমন দেখবে তেমন যেন রাখার চেষ্টা করে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন। সবুজ চুড়ি অবশ্যই পরুন। সবুজ চুড়ি কাউকে দিয়ে কিন্তু পরতে হয়, তাহলে ফল লাভ বেশি হয়। সবুজ চুড়ি পরলে মাতা পার্বতীর আশীর্বাদ পাওয়া যায়। সবুজ চুড়ি সম্পর্কে আমি আমার চ্যানেলে অনেক ভিডিও দিয়ে রেখেছি। পরার নিয়ম কী বার পরতে হয়, কখন পরতে হয় অবশ্যই দেখে নেবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। যারা নতুন বন্ধু রয়েছেন, যদি এই ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে শেয়ার করে পাশে থাকবেন। এখনও 4টে সোমবার রয়েছে, আপনারা বেলপাতা জানার বা দেওয়ার নিয়ম কি অবশ্যই জেনে নেবেন। আর কমেন্টে লিখতে কিন্তু ভুলবেন না মহাদেবের ভক্তরা। হর হর মহাদেব।